আমাদের আজকের আলোচনা শুরু হচ্ছে এমন দুটো লাইন দিয়ে যা শুনলে মানে মাথাটা একটু ঘুরে যেতে পারে। হুম। আমাদের হাতে থাকা সোর্স বলছে, যখন নিজেকে মুমিন মনে করবে বুঝবে তুমি গুনাহগার, আর যখন নিজেকে গুনাহগার মনে করবে বুঝবে তুমি মুমিন। ঠিক। প্রথমবার শুনে তো মনে হচ্ছে এটা তো একটা ধাঁধা, মানে সবকিছু যেন একেবারে উল্টো করে বলা হচ্ছে। চলুন এই অদ্ভুত কিন্তু গভীর ধারণাটার ভেতরে কি আছে তা খুঁজে বের করার চেষ্টা করি। ঠিক তাই। আর এই কথাগুলোর উদ্দেশ্য কিন্তু কাউকে দ্বিধায় ফেলা বা হতাশ করা নয়। তাহলে কি? বরং একজন বিশ্বাসীর ভেতরের জগৎটা, তার মানসিক গঠনটা কেমন হওয়া উচিত সেটার একটা নিখুঁত চিত্র তুলে ধরা। এর মূলে আছে বিনয়, নিজের ভুল ত্রুটি সম্পর্কে সচেতন থাকা এবং একই সাথে আল্লাহর রহমতের উপর ভরসা করা, এই তিনের এক অসাধারণ ভারসাম্য। মানে এই আপাতবিরোধী কথাগুলো আসলে একই মুদ্রার এপিটোপিট। একদম। আজকের আলোচনায় আমরা সেটাই দেখব। আচ্ছা, তাহলে চলুন প্রথম অংশটা দিয়েই শুরু করি। নিজেকে ভালো মমিন মনে করলে ঝুঁকির কারণ হবে, এই বিষয়টা আমার কাছে ঠিক পরিষ্কার হচ্ছে না। হুম। আমরা তো সারা জীবন ভালো হওয়ারই চেষ্টা করি। ভালো হওয়ার চেষ্টা করা বা নিজেকে ভালো মনে করার মধ্যে বিপদটা কোথায়? খুবই চমৎকার একটা প্রশ্ন। দেখুন, বিপদটা ভালো হওয়ায় নয়, বিপদটা হলো নিজেকে ভালো মনে করার মধ্যে লুকিয়ে থাকা একটা একটা সূক্ষ্ম ফাঁদ। ফাঁদ? হ্যাঁ, একে আরবিতে উজব বা আত্মতৃপ্তি বলা হয়। যখনই একজন ব্যক্তি ভাবতে শুরু করে, আমি তো ৫ ওয়াক্ত নামাজ পড়ি বা আমি তো অনেক দান সাদকা করি, আমার ঈমান বেশ মজবুত। ঠিক তখনই সমস্যাটা শুরু হয়। ঠিক এক্স্যাক্টলি। তখনই তার মনে নিজের আমল নিয়ে এক ধরনের অহংকার বা আত্মতৃপ্তি চলে আসে। আর এটাই পতনের প্রথম ধাপ হতে পারে। তার মানে ভালো কাজ করাটা ভালো, কিন্তু সেই কাজ নিয়ে গর্ব করাটা বিপজ্জনক। কিন্তু কেন? নিজের ভালো কাজে একটু খুশি হওয়া তো স্বাভাবিক, তাই না? স্বাভাবিক, কিন্তু খুশি হওয়া আর আত্মতৃপ্তিতে ভোগার মধ্যে একটা একটা সূক্ষ্ম পার্থক্য আছে। আচ্ছা, আত্মতৃপ্তি মানুষকে আল্লাহর রহমতের কথা ভুলিয়ে দিয়ে নিজের আমলের ওপর নির্ভরশীল করে তোলে। সে ভাবতে শুরু করে, আমি আমার নিজের যোগ্যতায় মুক্তি পাব। ওহ, আচ্ছা। অথচ ঈমানের মূল ভিত্তিই হল এটা বোঝা যে আমাদের কোনো আমলই নিখুঁত নয় এবং মুক্তি কেবল আল্লাহর দয়ার উপর নির্ভরশীল। এই বিষয়ে পবিত্র কুরআনে স্পষ্ট সতর্কবার্তা আছে। হ্যাঁ, সূরা নাজমের ৩২ নম্বর আয়াতটা। হ্যাঁ, যেখানে আল্লাহ বলছেন, অতএব তোমরা নিজেদের পবিত্র ঘোষণা করো না, তিনিই ভালো জানেন কে প্রকৃত মুত্তাকি। অর্থাৎ নিজের ব্যাপারে ফাইনাল সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা আমাদের নেই। একদম। একজন প্রকৃত বিশ্বাসী সবসময় ভয় এবং আশার একটা, বলা যায়, একটা টানাপোড়েনের মধ্যে থাকে। হুম। তার মনে সবসময় প্রশ্ন জাগে, আমার নিয়ত কি ১০০% খালেস ছিল? আমার নামাজে কি মনোযোগের কোনো কমতি ছিল? আমার দানে কি কোনো লোক দেখানো উদ্দেশ্য ছিল? এই যে আত্মসমালোচনা। হ্যাঁ, এই যে ভয়, এই যে আত্মসমালোচনা, এটাই তাকে অহংকার থেকে বাঁচিয়ে রাখে এবং প্রতিনিয়ত আরও ভালো করার জন্য উৎসাহ দেয়। এই মানসিকতার পার্থক্যটা নিয়ে আমাদের সোর্সে খুব শক্তিশালী একটা উপমা আছে, তাই না? হ্যাঁ, হজরত হাসান বসরি রহমতুল্লাহের সেই বিখ্যাত উক্তি। তিনি বলেছেন, মুমিন নিজের গুনাহেকে তার মাথার উপর চেপে থাকা এক পাহাড়ের মতো দেখে। যা যে কোনো মুহূর্তে তার উপর ভেঙে পড়তে পারে। ঠিক। আর মুনাফিক নিজের গুনাহেকে তার নাকের ডগায় বসা একটি মাছির মতো মনে করে। যাকে সে হাত নাড়া দিয়েই উড়িয়ে দেয়। ওয়াও, কি অসাধারণ একটা পার্থক্য! এই উপমাটা শোনার পর তো আর কোনো দ্বিধা থাকে না, এটা তো পুরো দৃষ্টিভঙ্গির ব্যাপার। হ্যাঁ, একই ভুলকে দুজন মানুষ সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিতে দেখছে। ঠিক। আর এই বিনয়ের সর্বোচ্চ উদাহরণ আমরা সাহাবীদের জীবনে দেখি। আমাদের সোর্সে হজরত উমর রাদিয়াল্লাহুয়ের যে কথাটা উল্লেখ করা হয়েছে, সেটা শুনলে গায়ে কাটা দেয়। হ্যাঁ, বলুন। তিনি বলতেন, যদি আকাশ থেকে ঘোষণা আসে যে পৃথিবীর সবাই জান্নাতে যাবে, শুধু একজন ব্যক্তি ছাড়া, আমি ভয় করব সেই দুর্ভাগা ব্যক্তিটি হয়তো আমি। ১ মিনিট, এটা বলছেন ইসলামের দ্বিতীয় খলিফা, যাকে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, জি। যার ঈমান নিয়ে কোনো প্রশ্নই উঠতে পারে না। তার মনে যদি এত ভয় থাকে, তাহলে তাহলে আমাদের অবস্থানটা কোথায়? এটা তো অবিশ্বাস্য পর্যায়ের বিনয়। এটা আমাদের শেখায় যে আল্লাহর প্রতি ভয় আর বিনয় কোনো দুর্বলতা নয়, বরং এটা ঈমানের সর্বোচ্চ স্তর। এটা হলো নিজের আমলের ওপর ভরসা না করে কেবল আল্লাহর দয়ার দিকে তাকিয়ে থাকার মানসিকতা। বেশ, বিনয় আর ভয়ের দিকটা তো পরিষ্কার হলো, কিন্তু এখানেই আমাদের আলোচনার দ্বিতীয় এবং সবচেয়ে জটিল অংশটা আসছে। আচ্ছা। নিজেকে
গুনাহগার মনে করা ইমানের লক্ষণ, এই কথাটা হজম করা কঠিন। আমার প্রথম প্রতিক্রিয়া হলো, এটা কি তাহলে ভুল করতে বা গুনাহে লিপ্ত থাকতে উৎসাহ দিচ্ছে না? আমি নিশ্চিত অনেক শ্রোতার মনেও এই প্রশ্নটা আসছে। আপনি একদম সঠিক পয়েন্টটা ধরেছেন। এই হাদিস বা উক্তিগুলোকে প্রায়ই ভুল বোঝা হয়। এর অর্থ কখনোই এটা নয় যে গুনাহ করা ভালো বা গুনাহ করতে কোনো সমস্যা নেই। না, বিলকুল না। বরং এর আসল ফোকাস হল গুনাহ করার পর একজন মানুষের অনুভূতি কেমন হয় তার উপর। একটু বুঝিয়ে বলবেন? দেখুন, গুনাহ হয়ে যাওয়ার পর যদি কোনো ব্যক্তির মনে কষ্ট, লজ্জা বা অনুশোচনা জন্মায়, তাহলে বুঝতে হবে তার হৃদয়টা এখনো জীবিত। ওহ, তার ভেতরে ঈমানের আলো এখনো টিমটিম করে জ্বলছে। এই যে কষ্ট পাওয়া, এই যে আল্লাহর সামনে লজ্জিত হওয়া, এটাই প্রমাণ করে যে তার সাথে আল্লাহর সম্পর্কটা পুরোপুরি ছিন্ন হয়ে যায়নি। তার মানে এই অনুশোচনাটাই? হ্যাঁ, এই অনুশোচনাটাই তাকে আবার আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার প্রথম পদক্ষেপ। তার মানে গুনাহের অনুভূতিটা একটা অ্যালার্ম সিস্টেমের মতো, যেটা জানান দিচ্ছে যে কিছু একটা ভুল হয়েছে এবং সেটা ঠিক করা দরকার। চমৎকার বলেছেন। এটা একটা আধ্যাত্মিক অ্যালার্ম। যে ব্যক্তির হৃদয় মরে গেছে, গুনাহ করার পর তার কোনো অনুভূতিই হয় না, সেটাকে স্বাভাবিক মনে করে। কিন্তু যার হৃদয়ে ঈমান আছে, গুনাহ তাকে যন্ত্রণা দেয়, আর এই যন্ত্রণায় তওবার দরজা খুলে দেয়। আচ্ছা। পবিত্র কোরআনে সূরা বাকারার ২২২ নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন। তাওবা বা অনুতাপের প্রথম শর্তই তো হল নিজের ভুলটা বুঝতে পারা এবং তার জন্য অনুতপ্ত হওয়া। হাদিসেও তো এই অনুতাপের উপর খুব জোর দেয়া হয়েছে। অবশ্যই। একটি বিখ্যাত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অনুতাপই হল তাওবা। তার মানে ওই অনুভূতিটাই আসল। হ্যাঁ, অনুশোচনারও তীব্র অনুভূতিটাই তাওবার মূল ইঞ্জিন। এর সাথে আরেকটি হাদিস আছে যা আরও গভীর এবং জানিয়ে প্রায় বিভ্রান্তি তৈরি হয়। কোনটা? সোর্সে উল্লেখ করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমরা গুনহা না করতে, আল্লাহ তোমাদের সরিয়ে দিয়ে এমন এক জাতিকে আনতেন যারা গুনহা করত, তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইত এবং আল্লাহ তাদের ক্ষমা করে দিতেন। হ্যাঁ, এই হাদিসটা নিয়েই আমার প্রশ্ন ছিল। এটাকে তো গুনাহ করার লাইসেন্স হিসাবেও দেখা যেতে পারে। একদমই না। এই হাদিসের শিক্ষা হল আল্লাহ তার আল গাফুর মানে পরম ক্ষমাশীল এবং আত-তাওয়াব মানে তাওবা কবুলকারী এই নামগুলোর প্রকাশ ঘটাতে ভালোবাসেন। আচ্ছা। মানুষের স্বভাব হল সে ভুল করবে, এটা তার দুর্বলতা। আল্লাহ চান মানুষ যেন তার ভুলের পর হতাশ হয়ে হাল ছেড়ে না দেয়, বরং তার কাছে ফিরে আসে। ঠিক, বরং সে যেন ভুল করার পর অনুতপ্ত হয়ে তার ক্ষমার বিশালতার দিকে ফিরে আসে। এই যে বান্দার ভুল করা, লজ্জিত হওয়া এবং আল্লাহর কাছে ফিরে আসা, এই পুরো প্রক্রিয়াটাই আল্লাহর কাছে খুব প্রিয়। এটা আসলে আল্লাহর রহমতের বিশালতাকে তুলে ধরে, গুনাহকে নয়। একদম। তাহলে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর উক্তির দ্বিতীয় অংশটা এখানে পুরোপুরি খাপ খেয়ে যাচ্ছে। একদিকে চূড়ান্ত ভয় আর একদিকে চূড়ান্ত আশা। একেবারে। তিনি যেমন বলতেন, সবাই জান্নাতে গেলেও তিনি ভয় করবেন, তেমনি তিনি এও বলতেন, আর যদি ঘোষণা আসত যে পৃথিবীর সবাই জাহান্নামে যাবে শুধু একজন ব্যক্তি ছাড়া, তবু আমি আশা করতাম সেই সৌভাগ্যবান ব্যক্তিটি আমি হব। দেখুন, কি অসাধারণ ভারসাম্য! হ্যাঁ, একদিকে নিজের আমল নিয়ে চূড়ান্ত সতর্কতা ও ভয়, আর একদিকে আল্লাহর রহমতের প্রতি চূড়ান্ত ও অবিচল আশা। এটাই একজন মুমিনের পথ চলার মূল শক্তি। এই ভয় আর আশার ভারসাম্যটা বোঝা গেল, কিন্তু দৈনন্দিন জীবনে এটা ধরে রাখা তো খুব কঠিন। আমি এমন অনেককে চিনি যারা কোনো ভুল করে ফেললে এতটাই হতাশ হয়ে পড়ে যে তারা ভাবে, আমার জীবন শেষ, আমাকে দিয়ে আর কিছু হবে না। এটা হয়। এই গুনাহের অনুভূতি যখন হতাশায় রূপ নেয়, সেই শয়তানের ফাঁদ থেকে বাঁচার উপায় কি? এটা এই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ, বলা যায় প্রায়োগিক দিক। কারণ গুনাহের উপলব্ধি যদি হতাশায় পরিণত হয়, তাহলে উদ্দেশ্যই ব্যর্থ হয়ে যায়। ঠিক। আর সোর্সে এই হতাশা থেকে বেরিয়ে এসে তাওবাকে একটা কার্যকরী প্রক্রিয়ায় পরিণত করার জন্য একটি চমৎকার ৪ ধাপের পদ্ধতির কথা বলা হয়েছে। ও আচ্ছা, সেটা কিরকম? আমরা কি একটা বাস্তব উদাহরণ দিয়ে ধাপগুলো আলোচনা করতে পারি? অবশ্যই। ধরুন কেউ একজন কারো সাথে কথা বলতে গিয়ে গীবত বা পরনিন্দায় জড়িয়ে পড়ল, তখন সে কি করবে? খুব ভালো একটি উদাহরণ। আচ্ছা, তাহলে এই পরিস্থিতি দিয়েই বোঝা যাক। প্রথম ধাপ হল থামুন বা স্টপ। ওকে। যেই মুহূর্তে আপনি বুঝতে পারলেন যে আপনি গীবত করছেন, সঙ্গে সঙ্গে থেমে যান,
কথা ঘুরিয়ে নিন বা চুপ হয়ে যান। মনে মনে স্বীকার করুন, ইয়া আল্লাহ, এটা ভুল হয়ে যাচ্ছে। এটাই হলো আত্মসচেতনতার প্রথম মুহূর্ত। ঠিক আছে, থেমে গেলাম। এরপর? দ্বিতীয় ধাপ হল লজ্জা বা রিগ্রেট। এই লজ্জাটা কিন্তু আমি খুব খারাপ, আমার কোনো ভবিষ্যৎ নেই ধরনের আত্মধ্বংসাত্মক লজ্জা নয়। তাহলে কেমন লজ্জা? বরং এটা হলো আল্লাহর সামনে নিজের দুর্বলতা প্রকাশ করার লজ্জা। এমন একটা অনুভূতি যে, হে আল্লাহ, আপনি এটা নিষেধ করেছেন, তবুও আমি আমার প্রবৃত্তির কাছে হেরে গেলাম। আমি দুর্বল, আপনি ক্ষমাশীল। এই লজ্জাটা আপনাকে অহংকার থেকে নামিয়ে আনে। আর আল্লাহর রহমতের মুখাপেক্ষী করে তোলে। হ্যাঁ, আর তৃতীয় ধাপ নিশ্চয়ই সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা। একদম। তৃতীয় ধাপ হল ছেড়ে দেওয়া বা কুইট, মানে যে পরিবেশে গুনাহটা হচ্ছে সেখান থেকে শারীরিকভাবে নিজেকে সরিয়ে নেওয়া। যেমন? গীবতের আলোচনা হলে একটা অজুহাত দিয়ে সেখান থেকে উঠে যান। যদি মোবাইলে কোনো ভুল জিনিস দেখা হয়, মোবাইলটা দূরে রেখে দিন। অর্থাৎ যে ট্রিগারটি আপনাকে দিয়ে গুনাহ করাচ্ছে সেটার সাথে সম্পর্ক ছিন্ন করা। এবং শেষ ধাপ? শেষ এবং চতুর্থ ধাপ হল ফিরে আসা বা রিটার্ন, অর্থাৎ আল্লাহর দিকে ফিরে আসার জন্য ছোট কিন্তু তাৎক্ষণিক কোনো একটা ভালো কাজ করে ফেলা। ও, এটা খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, ওই মুহূর্তে 2 রাকাত নফল নামাজ পড়ে নিলেন, অথবা কিছু সাদাকা করে দিলেন, কিংবা অন্তত মন থেকে এই দোয়াটি কয়েকবার পড়লেন, রব্বে জালামতু নাফসি ফাগফিরলি, অর্থাৎ হে আমার রব, আমি নিজের উপর জুলুম করেছি, সুতরাং আমাকে ক্ষমা করুন। বাহ! এই ছোট ইতিবাচক কাজটি শয়তানের হতাশাকে এক ধাক্কায় হারিয়ে দেয় এবং আল্লাহর সাথে আপনার সংযোগটা আবার স্থাপন করে। এই 4টা ধাপ তো খুবই বাস্তবসম্মত। এটা শুধু হতাশায় দূর করে না, বরং ভুল সংশোধনের একটা পরিষ্কার পথও দেখিয়ে দেয়। ঠিক তাই, আর সবসময় আমাদের এই পার্থক্যটা মনে রাখতে হবে, যা সোর্সে খুব সুন্দরভাবে বলা হয়েছে। আপনার ভেতরের ঈমান বা বিবেক আপনাকে বলবে, তুমি ভুল করেছ, ফিরে এসো। আর শয়তান? আর শয়তান আপনার কানে কুমন্ত্রণা দেবে, তোমার আর কোনো আশা নেই, তুমি শেষ। আল্লাহ পবিত্র কোরআনে সূরা জুমারের 53 নম্বর আয়াতে বলেন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। এই একটি আয়াতই সকল হতাশার বিপরীতে সবচেয়ে বড় ঢাল। এই ভয়ে ও আশার ভারসাম্য রক্ষা করাটাই তাহলে মূল সাধনা। আমাদের সোর্সে কি এমন কোনো সহজ টুল বা দোয়ার কথা বলা হয়েছে যা আমাদের প্রতিদিন এই ভারসাম্যটা বজায় রাখতে সাহায্য করতে পারে? হ্যাঁ, খুবই কার্যকরী 3টি সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত শক্তিশালী দোয়ার কথা বলা হয়েছে। এগুলো নিয়মিত পাঠ করলে মনের মধ্যে এই ভারসাম্যটা তৈরি হতে থাকে। দোয়াগুলো কি কি যদি একটু বলতেন? প্রথম দোয়াটি হল বিনয় ধরে রাখা এবং আত্ম অহংকার থেকে বাঁচার জন্য। দোয়াটি হল আল্লাহুম্মা লা তুজাক্কি নাফসি, অর্থাৎ হে আল্লাহ, আমাকে আমার নিজের চোখে পবিত্র বা নিখুঁত মনে করিও না। বাহ! এই দোয়াটা নিজের আমল নিয়ে গর্ব করার প্রবণতাকে গোড়া থেকে কেটে দেয়। খুবই শক্তিশালী কথা। আর দ্বিতীয়টি? দ্বিতীয় দোয়াটি হল নিয়মিত ক্ষমা প্রার্থনার অভ্যাস গড়ে তোলার জন্য, যা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে বহুবার পড়তেন। আচ্ছা। দোয়াটি হল রব্বিগফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এর অর্থ, হে আমার রব, আমাকে ক্ষমা করুন এবং আমার তওবা কবুল করুন। নিশ্চয়ই আপনিই একমাত্র তওবা কবুলকারী, পরম দয়ালু। এটা পড়লে মন নরম থাকে। হ্যাঁ, এবং আল্লাহর সাথে সংযোগটা তাজা থাকে। আর তৃতীয় দোয়াটি? তৃতীয় দোয়াটি একটি জীবন্ত এবং আল্লাহ সচেতন হৃদয়ের জন্য। দোয়াটি হল আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন কলবিন লা ইয়াখশা, অর্থাৎ হে আল্লাহ, আমি আপনার কাছে এমন হৃদয় থেকে আশ্রয় চাই যাতে আপনার ভয় বা বিনয় নেই। এই দোয়াটি অন্তরকে পাথরের মতো কঠিন হয়ে যাওয়া থেকে রক্ষা করে। ঠিক তাই। এই 3টে দোয়া তো দৈনন্দিন জীবনে অন্তর্ভুক্ত করা খুব সহজ। এছাড়াও সোর্সে একটা অভ্যাসের কথাও বলা হয়েছে, তাই না? হ্যাঁ, একটি খুব সহজ কিন্তু অসাধারণ অভ্যাস। যে কোনো ভালো কাজ করার পর মনে মনে বলা, আল্লাহ এটা কবুল করুন, কারণ কাজটা কবুল হল কিনা সেই নিশ্চয়তা আমাদের হাতে নেই। আর ভুলের পর? আর যে কোনো ভুল হয়ে যাওয়ার সাথে সাথে বলা, আল্লাহ আমাকে ক্ষমা করুন, কারণ ক্ষমা চাওয়া ছাড়া আমাদের আর কোনো পথ খোলা নেই। এই ছোট্ট দুটি মানসিক অভ্যাসই সারা দিনের ভয় এবং আশার ভারসাম্যকে সুন্দরভাবে ধরে রাখে। আজকের আলোচনা থেকে যা বুঝলাম তা হল, যা শুরুতে একটি জটিল ধাঁধা মনে হচ্ছিল, তা আসলে একজন বিশ্বাসীর
আধ্যাত্মিক পরিপক্কতার মূল সূত্র। ঠিক। একদিকে নিজের আমল বা ইবাদত নিয়ে বিন্দুমাত্র আত্মতৃপ্তিতে না ভোগা, নিজের ভুল ত্রুটির ব্যাপারে সদা সতর্ক থাকা, আর অন্যদিকে যত বড় ভুলই হোক না কেন আল্লাহর অসীম রহমতের ওপর পূর্ণ আস্থা রেখে তার দিকে ফিরে যাওয়া। এই দ্বয়ের মাঝেই লুকিয়ে আছে আসল সৌন্দর্য। সোর্সের শেষ লাইনটি দিয়েই আজকের আলোচনা শেষ করি। যে গুনাহ বুঝে কাঁদে সে পথ হারায়নি, যে নিজেকে নিখুঁত মনে করে সেই বিপদে। সবশেষে শ্রোতাদের জন্য একটি চিন্তার খোরাক রেখে যেতে চাই। একটু ভাবুন তো, আমাদের প্রতিদিনের জীবনে এমন কোনো অভ্যাস বা মানসিকতা আছে যা আমাদেরকে নিজের ব্যাপারে অতিরিক্ত ভালো ধারণা পোষণ করতে উৎসাহিত করে? যেমন সোশ্যাল মিডিয়ায় নিজের ভালো কাজের প্রচার হতে পারে, বা মনে মনে অন্যের সাথে নিজেকে তুলনা করে শ্রেষ্ঠ ভাবা। আর অন্যদিকে কোন অভ্যাসগুলো আমাদেরকে বিনয়ী থাকতে এবং নিজের ভুল সহজে স্বীকার করতে সাহায্য করে? হয়তো সেটা এমন বন্ধুদের সাথে মেশা যারা গঠনমূলক সমালোচনা করতে ভয় পায় না, অথবা দিনের শেষে নিজের কাজের একটা হিসাব নেওয়া। এই আত্মজিজ্ঞাসা হয়তো আমাদের প্রত্যেককে ঈমানের সে কাঙ্ক্ষিত ভারসাম্য খুঁজে পেতে সাহায্য করবে।